আসসালামু আলাইকুম। এখানে আমি আজকে চেপা শুটকির একটি লাড়া করব, লাউ বিচি আর ধনেপাতা দিয়ে একটা ভর্তা করব। আমি এখানে শুকনো মরিচ ভিজিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে চেপা শুটকিটা দিয়েও আমি ব্লেন্ড করে নিব, আর আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিব এখন কিছুটা পেঁয়াজ বাটা। আমি এখানে এটাকে কিছুক্ষণ আনিয়ে নিলাম পেস্টটাকে। এখন আমি যে শুটকিটা আর মরিচটা ব্লেন্ড করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। এটাকে এখানে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে, আর হালকা একটু পানি দিয়ে দিব, ওটা ধুয়েই। এটাকে বলে শুটকির লাড়া। এটা অনেক খেতে সুস্বাদু হয়। আপনারাও এভাবে বাসায় করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। এটা হয়ে গেছে পড়াই। এখানে আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এটাকে দিয়ে আমি নামিয়ে রাখবো। হয়ে গেছে আমার শুটকির লাড়ার রেসিপিটা। আর এখানে আমি লাউ বিচি ধনেপাতা দিয়ে ভর্তাটা করে নেব। লাউ বিচিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু তেলের সাথে ভেজেই আমি এটাকে ভর্তা করে নেব। দিয়ে দিব
অল্প পরিমাণ লবণ। এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে আনিয়ে নিব। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখব। এপাশে আমি 3টা শুকনো মরিচ ভেজে নিব। ঝালের পরিমাণটা একদম কম খায় বাসায়। আর এখানে হয়ে গেছে মরিচটাও। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। অল্প লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। অনেকেই শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ভর্তাটা খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও আসছে। 2টা ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো দেখে জানাবেন। কখনো চোখে মনে